আচ্ছা, প্রথম পর্বে তোমরা নিশ্চয়ই প্রথম অংশটুকু দেখতে পেয়েছো। আজকে তার পরবর্তী অংশ এই দ্বিতীয় পর্বে তোমাদের জানাচ্ছি। আর যারা এখনো ওই প্রথম এসছো তাদের জন্য বলি, প্লিজ তোমরা একবার প্রথম পর্বটা দেখে এই অংশটুকু জুড়ে নাও, তাহলে তোমাদের আশা করি আর বাড়িতে পড়তে হবে না। প্রথম ইউনিট প্রস্তুতির জন্য তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এক্সামে যেতে পারবে। আচ্ছা, বুঝতে যদি অসুবিধা হয় তোমরা এক কাজ করো, তো এই যে উপরে যে ভিডিও লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় তোমরা ক্লিক করো, আর নিশ্চয়ই তোমরা সেখান থেকে প্রথম পার্টটুকু দেখে নিতে পারবে, তারপর আবার এই দ্বিতীয় অংশটুকু দেখে নাও। আচ্ছা দেখো, এখানে আমরা লিও টলস্টয় ইলিয়াস পড়ছি। তো দেখো এখানে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা সেটা মনে রাখার বিষয়, তিনি কিন্তু উফা প্রদেশে থাকতেন, জাতিতে বাস্কিট, মনে রাখবে তিনি কোথায় থাকতেন, উফা প্রদেশে, জাতিতে বাস্কিট, এটা মনে রাখবে। আর ইলিয়াসের এইখানে দেখো প্রথম জীবনে সম্পত্তি করা ছিল এই যে 7টা ঘটকি আর 2টো গরু আর 20টা ভেড়া। তোমরা কিন্তু এইটা মনে রাখবে, এই যে 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, মোট কটা হলো 7 আর 2 9 আর 20টা, তার মানে কথা হচ্ছে মোট বলো 29টি, তাই না প্রথম জীবনে। আর শেষ জীবনে এই 1550, আই থিঙ্ক মনে হয় তোমরা এটা গুনে দেখবে, এই 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, এইগুলো টোটাল যোগ করে দেখবে কত তোমাদের। এটা পরীক্ষায় কারো কারো ক্ষেত্রে ঘুরিয়ে পড়ে, প্রথম জীবনে কটি, তখন ওইটা গুনে বলতে হবে। আর যখন 35 বছর চেষ্টা করলো, পরিশ্রম করলো, তার কতগুলো পশু হয়েছে, আর আলাদা আলাদা করে পড়বে, এই ঘোড়া কতগুলো হয়েছে, 150 গরু মোষ কত হয়েছে, ভেড়া কতটুকু হয়েছে, এইগুলোই। আচ্ছা, অনেকে কিন্তু এই প্রশ্নটা দেয় যখন পারে না, 7টা ঘটকি বলতে কিন্তু মেয়ে ঘোড়া, এইটা পরীক্ষায় পড়ে, ঘটকি মানে মেয়ে ঘোড়া, এটা মনে রাখবে। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, এটা দিয়ে আলাদা প্রশ্ন পড়ে। এই তার যা কিছু বিষয় সম্পত্তি মানে কি কি বিষয় সম্পত্তি, তখন বলবে ইলিয়াস যখন বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, সেই সময় তার মাত্র এই বিষয় সম্পত্তি ছিল, এটাই তুমি বলবে। আর 35 বছরের দীর্ঘ চেষ্টায় হয়ে তার নতুন এখন সম্পত্তি হয়েছে, সে প্রচুর সম্পত্তি করে ফেলো, সেগুলো কি কি এটা বলবে। আর কারা কারা কি করে দেখো, মজুরানিরা দুধ দই, কুমিশ পান করে। এই কুমিশ কি পরীক্ষা একটা পড়বে, কুমিশ হচ্ছে, তোমরা বলবে, বারবার বলছি কুমিশ কি, এটা পরীক্ষায় পড়বে। কুমিশ বলবে যে দুধ দিয়ে বানানো এক ধরনের মানে এক ধরনের সুস্বাদু পানীয় কিন্তু, হ্যাঁ, অর্থাৎ জলের মতো এক ধরনের পানীয়, এটা বলবে দুধ দিয়ে বানানো, অর্থাৎ দুধ দিয়ে বানানো এক ধরনের সুন্দর সুস্বাদু পানীয় হচ্ছে কুমিশ, এটাই বলবে। আর ইলিয়াসের তখন খুব বলবলাও, এই লাইনটা দিয়ে ভীষণ প্রশ্ন হয়, ইলিয়াসের তখন খুব বলবলাও বলতে কি, নামডাক বা পরিচিতি, লোকে সবাই চেনে, প্রচুর লোক তার কাছে কাজ করে আর প্রচুর সম্পত্তি, তার বলবলাও, এইটা দিয়ে প্রশ্ন হয়। পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে মানে কি, হিংসা করে, যেহেতু অত সম্পত্তি হয়েছে তাদের হয়নি, এটা নিয়ে তারা হিংসা করে, এই লাইন দিয়ে প্রশ্ন হবে। ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, মানে অতিথিরা বলতো, তার প্রতিবেশীরা বলতো কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই, এই লাইনটা দিয়ে প্রশ্ন হয়, ওর তো মরবারই দরকার নেই। আমরা বাঙালিরা ভালো কথা বলি না, মরবার জো নেই, অর্থাৎ এত কাজে ব্যস্ত যে মরবার সময়টুকু নেই, সেই কথাটা হচ্ছে মরবার দরকার নেই বলছে। তখনকার দিনে এমনি এটা এইভাবে বোঝাতে পারে যে আমরা যেমন বাংলা ভাষায় বলি, এটা তো লিও টলস্টয়ের লেখা, এটা বাংলায় অনুবাদ করা হয়েছে, তাই সেই ভাষা অনুযায়ী এটা বেরিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় যদি বলতে চাই যে ওর তো মরবার দরকার নেই, মানে বলতে চাইছে যে মরবার সময়টুকু নেই, অর্থাৎ এত কাজের মধ্যে সে ব্যস্ত থাকে, আমরা বাংলায় যেটা বলি। আর অন্যভাবে বলতে চলে, এইভাবে বলা যেতে পারে যে ওই অঞ্চলে, যে অঞ্চলে তিনি থাকতেন, সেই অঞ্চলে মানুষের এত অভাব অনটন যে হয়তো খেতে না পেয়ে অনেক মানুষ ইচ্ছা করেই মৃত্যুবরণ করেন, সেই হিসাবে এই লাইনটা বলতে চেয়েছে। অর্থাৎ দুরকম ভাবে মিন্স করবে, কিন্তু প্রথম মিন্সটা সব থেকে স্ট্রং, আমি তোমাদের যেটা বললাম, অর্থাৎ ওই বলবে যে এতই কাজের মধ্যে ব্যস্ত, সে মরবার সময়টুকু নেই তার, এইটুকু আমরা যখন প্রবাদ হিসাবে কথা বলি। আচ্ছা, এইখানে তোমরা একটা দেখবে যে অতিথিরা এলে কি কি খেতে দেয়, এই যে কুমিশ, চা, শরবত, মাংস, এইসবগুলো খেতে দেয়। আর অতিথি এলেই একটা দুটো, কম অতিথি এলে একটা দুটো ভেড়া, আর যদি বেশি সংখ্যায় আসে তখন ঘটকি মেরে ফেলে, এটাই মনে রাখবে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন হয়, তাই ইলিয়াসে কয় ছেলে মেয়ে, ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, বড়টা কি করে, বড়টা এক মারামারিতে পড়ে মারা গেছে, আর ছোটটি একটা ঝগড়ুটে বউ এমন বিয়ে করে নিয়ে এসছে যে বাবার আদেশ মানে না, অর্থাৎ ইলিয়াসের আদেশ মানে, তাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার এই সম্পত্তি দিয়েছে। ইলিয়াস তাকে একটা বাড়ি দিয়েছিল আর গরু ঘোড়াও দিয়েছিল, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। এইটা ভীষণ আলাদা করে প্রশ্ন পড়ে, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, তাহলে কিভাবে টান পড়েছে। আচ্ছা, এইটা কিন্তু আলাদা, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, তখন কিন্তু ওই ছেলেকে দিয়ে দেওয়া আর কিছু গরু ঘোড়া দিয়ে দিয়েছে, তাই টান পড়ছে। আর এইখানে একটা আলাদা পড়ে, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো, এইটা কিন্তু এই পুরো ইলিয়াসের প্রথম থেকে বলতে হবে। তার ছোট ছেলে ঝগড়ুটে বউ বিয়ে করে নিয়ে এসছে, বাবার আদেশ মানতো না, তাই তাকে আলাদা করে দিয়ে কিছু গরু মোষ তাকে দিয়ে দিয়েছে, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। তাছাড়া বলে এইগুলো সব বলে এই পর্যন্ত বলতে হবে। আর শুধু যদি ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে বলে, তখন কিন্তু শুধু ওই ঝগড়ুটে বউ বিয়ে করে নিয়ে এসছে ওই পার্টটুকু বলতে হবে। আর যদি বলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো, তখন ওই প্রথম থেকে
থেকে শুরু করে কিন্তু এইটা বলতে হবে। কি বলতে হবে আরো তার সাথে? বলতে হবে যে তারপর ঘোড়ার পালে এই তার ভেড়ার পালে মরগ লেগেছে, মানে রোগ এসে সব ভেড়াগুলো মরতে শুরু করেছিল, আর দুর্ভিক্ষ আসার পরে খড় না পেয়ে অনেক গরু মোষ মারা গেল। আর কিরবিজরা বিশেষ করে এইটা এমসিকিউ পড়ে, কোন সম্প্রদায়টা তার গরু ঘোড়াগুলো চুরি করে নিয়ে যেত? কিরবিজ বেটা, কিরবিজরা সবচাইতে ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে গেল, ফলে ইলিয়াসের অবস্থা টান পড়েছিল। এইটা তোমরা দেখে নেবে। আর 70 বছর ধরে ইলিয়াস যা করতে বাধ্য হয়েছিল, এই যে কি পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাবু, সবশেষে গৃহপালিত এইসব সব বিক্রি, কি বিক্রি করে দিয়েছিল। আর শেষ সম্বল বলতে তার কি ছিল? এই যে লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার স্ত্রী, এইটা একটা পরীক্ষা পড়বে, তার স্ত্রীর নাম কি? শামসে মাগি। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন আসবে। তো এটা দেখো, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই, আর এই মেয়েটিও মারা গেছে। এটাই তার মেয়ের পরিণতি হয়েছে, তার মোহাম্মদ স্যার বাড়িতে তারা করোনা হয়েছিল, তার বাড়িতে সে কাজের জন্য যোগ দিয়েছিল। কি কি কাজ করতে? এইবার এই পাঠের মধ্যে যা যা প্রশ্ন তোমরা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা এইটার আমি দেখাচ্ছি না, শুধু বইয়ের ছবিটা তোমাদের একটু দেখাচ্ছি। এই অংশ থেকে তোমাদের নানান ধরনের প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। এই ঠাকুমা বলে পরিচয় দিয়েছিল তার অতিথিরা, পর্দার আড়াল থেকে ঠাকুমা বলে ডেকেছিল শামসে মাগিকে। শামসে মাগি জীবন সম্পর্কে কি বলেছিল, এই বিষয়টা এইখানে তোমাদের দিতে হবে, একটা আলাদা করে পড়বে। শামসে মাগি জীবন সম্পর্কে কি আদর্শের কথা বলেছিল সেটাই তাকে তোমাদের জানাতে হবে। আর শেষ লাইন দিয়ে প্রশ্ন যেটা হবে, এই যে শুনে অতিথিরা ভাবতে বসলো, এটাই। আর এখানে একটা পবিত্র গ্রন্থে লেখা আছে, পবিত্র গ্রন্থটা কি? পবিত্র কোরআন, এটা দিতে হবে। আর এটা খুবই জ্ঞানের কথা, এই লাইনটা দিয়ে আলাদা প্রশ্ন। কোনটা জ্ঞানের কথা? যখন বুড়ি যে বিষয়টা বললো সেটাই। হ্যাঁ, এই যে এই বিষয়টা তোমাদের কিন্তু আলাদা করে প্রশ্ন পড়বে, আমি যেটুকুই বলছি। আর এখানে বলে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, তাহলে কিভাবে তারা সুখ খুঁজে পেয়েছে সেটাই। হ্যাঁ, তো এই সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, এই লাইনগুলো দিয়েই তাদের প্রশ্ন তোমাদের আসবে। আর এইগুলো দিয়েই চলো তোমাদের আমি প্রশ্ন বানিয়েছিলাম, তার প্রশ্নগুলো একটু দিয়ে দিই। আমি আর বলছি না, সময় লং হচ্ছে, তোমরা জাস্ট প্রশ্নগুলো একটু দেখে নাও। সবগুলো প্রশ্ন ওই যা যা আমি এতক্ষণ আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। তোমরা একটু জাস্ট ভিডিও পজ করে বা ভিডিও ডাউনলোড করে সেগুলো একটু দেখে নাও, বা স্ক্রিনশট নিয়ে রাখো। কিভাবে নিয়ে রাখবে, কিভাবে দেখো, এখানে একটু বানান ভুলের অ্যাডজাস্ট হতে পারে, কারণ কি এটা আমার স্টুডেন্টের খাতা। কোনো স্টুডেন্টরা যখন ক্লাস আলোচনা করছিলাম সেই সময় তারা লিখেছে, ফলে দু একটা বানান অ্যাডজাস্ট হতে পারে, সেটা তোমরা একটু দেখে নিও। আর চলো, এই সবই কিন্তু তোমাদের উত্তর করে দেওয়া আছে এখানে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের জানাচ্ছি। একটু তাড়াতাড়ি, ভিডিওটাকে অনেক লং হচ্ছে, তাই যাতে না লং হয় সেটার জন্য তোমাদের একটু টেনে দিচ্ছি। দেখো, একটু একটু তোমরা অ্যাডজাস্ট করো, এগুলো থেমে থেকে পজ করে করে। তার স্ত্রীর নাম কি, এই সবগুলো দেখো। এই যে এখানে বোধহয় উত্তরটা করে দেওয়া নেই, নিশ্চয়ই জানো শামসে মাগি তার স্ত্রীর নাম। আর যেগুলো নেই, শেষ সম্বল তো এক্ষুনি বললাম, কয় ছেলে মেয়ে, বড় ছেলে মেয়ে, আর উত্তরগুলো এখানে করে দেওয়া আছে সব। দেখো, কিছু প্রশ্ন হয়তো করেছি, পরে উত্তর করেছি। এই যে এখানে দেখো অবস্থা কি করে খারাপ হয়ে পড়লো, তার উত্তরটাই দেওয়া আছে। আর ইলিয়াস বাধ্য হয়ে কি কি সম্পত্তি বিক্রি করেছিল, আর শেষ সম্বল তার কি কি ছিল, ওই যে ইলিয়াসের স্ত্রীর নাম, ওপারের প্রশ্নগুলোর উত্তর এখানে রয়েছে। দেখো, এই যে এখানে। আর ইলিয়াস এই মোহাম্মদ স্যার বাড়িতে কি কি কাজ করতো, কে কি কাজ করতো, ইলিয়াসের স্ত্রী মোহাম্মদ স্যার বাড়িতে কি কি কাজ করতো, সেই সবগুলো একটু বিবরণ দেখে নাও। আর শামসে মাগি তার ভাষাতে জীবন সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন, এটাই একটা প্রশ্ন পড়ে। আচ্ছা, এইখানে আমরা একটু চলে যাব চরিত্রগুলো একটু দেখে নিই কোথায় আছে কি। যেমন দেখো, এইখানে আমরা ইলিয়াসের চরিত্র করব। ইলিয়াসের চরিত্র দেখো, ইলিয়াস পরিশ্রমী, কি কি সম্পত্তি করেছে 35 বছর ধরে, সেটা তোমরা একটু বিষয়টা বলবে এখানে, বলবে তাই ইলিয়াস খুব পরিশ্রমী বোঝা যায়। অতিথি পরায়ণ, অতিথিরা এলে কুমিশ, দুধ, চা, ভেড়াটা কখন অল্প এলে আর বেশি এলে ঘটকি মেরে দিত, এটাই তার অতিথি পরায়ণতার প্রচার পাওয়া যায়। আর কর্তব্য পরায়ণ, ছোট ছেলেকে ঝগড়ুটে হলেও তার সম্পত্তি দান দিয়েছিল, এর থেকে বোঝা যায় তার কর্তব্য, সে পরিবারের প্রতি কর্তব্য দায়িত্বশীল, তাই। আর জীবন বোধে পূর্ণ, ঈশ্বর সাধনা শেষে করছিল এবং তার স্ত্রীকে বলতে চেয়েছিল যে স্ত্রী জানে যে প্রকৃত জীবন কি, তাই জীবনবোধ তার সম্পূর্ণ আছে। সংসারের প্রতি দায়বদ্ধতা, যেটা একটু আগে বললাম, সন্তানকে সব উপযুক্ত জিনিস দিয়ে তবেই তারা ছেড়েছিল, মেয়েকে বিয়ে দিয়েছিল, এইসবগুলো। আর নিরহংকার, কোনো অহংকার নেই, তাই মোহাম্মদ স্যার তার থেকে মানে তার পরবর্তী ধনী হলেও মোহাম্মদ স্যার বাড়িতে সাধারণ কাজ করে সে জীবনপাত করেছে, এর থেকে বোঝা যায় সেই ইলিয়াসের চরিত্রগুলো এটা কি। আর এখানে আমরা একটা করেছিলাম শামসে মাগির চরিত্র। দেখো, কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম এখানে। পরিশ্রমী, সংসারী, যোগ্য, সহধর্মিনী। পরিশ্রমী, ইলিয়াসের সাথে সেও 35 বছর পরিশ্রম করেছে। সংসারী, অর্থাৎ সে সংসারের কাজে সারা জীবন নিয়োজিত থাকতো, এমনকি মোহাম্মদ স্যার বাড়িতে গিয়েও কাজ করেছে। যোগ্য সহধর্মিনী, মানে শেষ জীবনে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে যাওয়ার সত্ত্বেও সে কিন্তু ইলিয়াসের সঙ্গ ছাড়েনি, তাই ইলিয়াসের সাথেই ছিল। জীবনবোধ সম্পর্কে যে যা যা বলেছে, দু একটা কথা বললেই শামসে মাগির চরিত্র কমপ্লিট হয়ে যাবে। চলো, এইবার আমরা একটু দাম থেকে করবো আজকের মতো, এই পর্ব শেষ, দামের অংশটা একটু দেখে নেবো। আচ্ছা, দাম গল্পটি কি আমরা একটু জেনে নিই। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে, স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক, এইগুলো দিয়ে প্রশ্ন পড়ে। আবার আচ্ছা, তোমাদের প্রথম যে এই পার্টটা থেকে যা যা প্রশ্ন হয়, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো করিয়ে রেখেছি, সেইগুলো একটু দেখো। এইখানে দেখে নাও তোমাদের দাম গল্পের মধ্যে কি কি বলেছি। দেখো,
এই পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে কে, এই যে প্রশ্নগুলো যেগুলো আছে আমি আর দেখছি না, এইগুলোর উত্তর এখানে করা আছে। উত্তর পর্বগুলো এখানে একটু দেখে নাও, এইখান থেকে আছে। দেখো তোমরা একটু পজ করে দেখো না, একের দাগের উত্তর কেন বলেছেন এই প্রশ্নগুলো। এখানে একের দাগের কিন্তু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এই প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে তবে এখানে দেখতে হবে। এই যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, তার পর্বের এই উত্তরটা এখানে করে দেওয়া আছে। এবার 2 নম্বরটা দেখো, এখানে প্রশ্নটা দেখে নাও একবার। 2 নম্বর হচ্ছে যে সব যেন ওর মুখস্থ, কি মুখস্থ থাকার কথা বলা হয়েছে, লেখক কিভাবে প্রমাণ করেছেন সেটা সবকিছু তার মুখস্থ। এখানে 2 নম্বরগুলো দেখো, মুখস্থ থাকার কারণ এইটাই। আচ্ছা এইবার দেখো 3 নম্বর, প্লুটোর দোরগোড়ায়, এটা স্বর্গ বানানটা ভুল, হ্যাঁ, দত্ত শয়বয় গয়রেব দেবে, দোরগোড়ায় কি লেখা ছিল সে অঙ্ক জানে না, এখন তার প্রবেশ নিষেধ এখানে লেখা ছিল। আর 4 নম্বরটা প্রশ্ন দেখো যে দু চোখ দিয়ে তার যেন আগুন ঝরছে কেন, তো এখানে 4 নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এইটাই উত্তর। আচ্ছা এবার আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর দেখো, এইখানে 5 নম্বর আছে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এটাই তা উনি পারতেন। তারপরটা দেখো এইটা, আর এই 6টা তা উনি পারতেন, এই লাইনটা দিয়ে যা প্রশ্ন হয়েছিল এখানে তোমরা তবু একবার অ্যাডজাস্ট করে মিলিয়ে দেখো। এই যে 6টা প্রশ্ন, আর 7টা দেখো, এই যে 7টা গল্পকথক সুকুমার বাবু মনে করছেন বিভীষিকায়, এই যে হ্যাঁ, কিন্তু অঙ্কের বিভীষিকা মন থেকে গেল না, এই পার্টটা 7এর দাগে, তার উত্তরটা এই। আচ্ছা অতিরিক্ত কিছু প্রশ্ন আমি বলেছিলাম সহায়িকা থেকে ওদের করে নিতে, সেইগুলো একটু সহায়িকার ধাঁচে, তোমরা এইগুলো ওইখান থেকে আমি যা যা করিয়েছি ওইগুলোই দেখবে, এগুলো খুব একটা দেখার তোমাদের প্রয়োজন নেই। তবু দেখো এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর উত্তরগুলো আমি করিয়েছি কিন্তু, তবু এই সহায়িকা বেস এইগুলোই ওরা ছেলেরা টুকেছিল এই পর্যন্ত। আচ্ছা এইখানে দেখো, এখানে আমরা মাস্টারমশাইয়ের চরিত্র আমি 5-এ কিছু কিছু বিষয় টুকে রেখেছি, তোমরা একটু বেশ ওই পয়েন্টগুলো দেখো। সুকুমারের চরিত্র, ভিডিওটা ভীষণ লং হলো তোমাদের যদিও, কিন্তু কিছুই করার নেই আমার। যদি তোমরা সত্যি সত্যি চাও, এর থেকে কোনো সহজ উপায় নেই, তোমরা যদি বুঝতে পারো। চলো আমি আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো এক্সাম দেবে, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাই। এখানে কয়েকটা প্রশ্ন বাকি ছিল, আবার দিয়ে দিচ্ছি দেখো, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, এই লিলুম তাকে নিয়ে, এই সবগুলোই কয়েকটা গাধা পিটিয়ে পঞ্চত্ব পাওয়ার বিষয়টা এই যে দেওয়া আছে, এটা দেখে নাও। তো চলো অন্যান্য পর্বগুলো জানতে নিশ্চয়ই তোমরা সাথে থাকছো, আর সাবস্ক্রাইব করে সাথে থাকছো। প্লিজ বন্ধুদের শেয়ার করো, আর তোমরা সাথে থাকলে তবেই উৎসাহিত হব, আর আশা করি সত্যিই সাথে থাকবে। প্লিজ সেটা কমেন্টসে জানাও, যদি সাবস্ক্রাইব করো সেটা জানাও যে স্যার আমরা আপনার সাথে আছি। আর অন্যান্য পর্ব ইংরাজি থেকে শুরু করে সমস্ত বিষয়ে সাজেস্টিভ পেতে অবশ্যই তোমরা সাথে থাকো। শুধু প্রথম ইউনিট না, অন্যান্য ইউনিট টেস্টগুলোতেও, এমনকি ফাইনালেও তোমাদের বিভিন্ন ধরনের সাজেস্টিভ প্রশ্ন পেতে নিশ্চয়ই সাথে থাকো। ভালো হোক তোমাদের এক্সাম, সবারই ভালো হোক।